জানেন কি, বছরের একটি বিশেষ দিনে প্রভু জগন্নাথ, বলভদ্র, মা সুভদ্রাকে 108 ঘড়া স্বর্ণ ও রৌপ্য নির্মিত কলস দ্বারা চান করানো হয়। আর এই স্নানের পরই প্রভু জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন, জ্বরে আক্রান্ত হন। এই সময় সাধারণ ভক্তরা আর তার দর্শন পান না। এই সময়টাকেই বলে অনাবসর বা বিশ্রামকাল। এরপরেই শুরু হয়ে যায় মহা ধুমধাম সহ রথযাত্রা। পৌরাণিক কাহিনী বলছে, রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর আদেশে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে বিগ্রহ প্রতিষ্ঠার পর রাজা দেবতার আবির্ভাব উৎসবকে স্মরণীয় করে রাখতে বিশাল স্নান উৎসবের আয়োজন করেন। কিন্তু এই স্নানের পরেই প্রভু জগন্নাথের জ্বর চলে আসে। সেই প্রথা আজও চলে আসছে। প্রতি বছর এই দিনটি আসে জ্যৈষ্ঠী মাসের পূর্ণিমা তিথিতে। এই দিন ভগবান জগন্নাথ যে স্নান করেন, সেই স্নান জল আপনি সংগ্রহ করতে পারেন। এই জল অত্যন্ত পবিত্র। এই জল আপনি গৃহে আনতে পারেন, এতে গৃহের শান্তি প্রদান করবে। এবছর এই দিনটি হচ্ছে জুনের 29 তারিখ, অর্থাৎ জুন মাসের 29 তারিখ স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। এরপরেই মন্দিরের গর্ভগৃহ 15 দিনের জন্য বন্ধ হবে। এরপর শুরু হবে রথযাত্রা।